নমস্কার, আপনারা দেখছেন সিলচার পকেট নিউজ। বরাক উপত্যকার ১ নম্বর ডিজিটাল নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজাকের প্রধান সংবাদ। দুপুরের বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস, গরম থেকে কিছুটা রেহাই পেল শিলচরবাসী। আজ দুপুরের দিকে শিলচরে হঠাৎ নামা বৃষ্টিতে প্রচণ্ড গরম ও অস্বস্তি থেকে কিছুটা স্বস্তি পেলেন সাধারণ মানুষ। সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, আর দুপুরের পর শুরু হওয়া মাঝারি বৃষ্টিতে শহরের পরিবেশ অনেকটাই ঠান্ডা হয়ে যায়। দীর্ঘদিনের তীব্র গরমে অতিষ্ঠ মানুষজন এই বৃষ্টিকে যেন স্বস্তির বার্তা হিসেবেই দেখছেন। রাস্তাঘাটে চলাচলকারী মানুষ, দোকানদার থেকে শুরু করে অফিস ফেরত যাত্রীরাও বৃষ্টির কারণে কিছুটা শান্তি অনুভব করেন। অনেকের বক্তব্যে এই বৃষ্টি শুধু আবহাওয়ায় ঠান্ডা করেনি, বরং মনকে এনে দিয়েছে কিছুটা প্রশান্তি। যদিও শহরের কয়েকটি এলাকায় সামান্য জল জমার সমস্যার খবর পাওয়া গেছে, তবুও গরম থেকে সাময়িক মুক্তি পাওয়ায় খুশি শিলচরবাসী। দ্বিতীয় খবর। অসম বিধানসভায় শপথ গ্রহণে ভাষার বৈচিত্র্যের অনন্য নজির। অসম বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে এদিন দেখা গেল ভাষার বৈচিত্র্যের এক সুন্দর ও অনন্য ছবি। ১২৬ জন নবনির্বাচিত বিধায়কের সঙ্গে বরাক উপত্যকার ১৩ জন বিধায়কও শপথ গ্রহণ করেন। বিধানসভায় উপস্থিত বরাকের একাধিক বিধায়ক মাতৃভাষা বাংলায় শপথ পাঠ করে বিশেষভাবে নজর কেড়েছেন। তাদের মধ্যে ছিলেন কমলাক্ষ দে পুরকায়স্থ, ইন্দু পাল, বিজয় মালাকার, আমিনুল হক লস্কর, রাজদীপ রায়, কিশোর নাথ এবং জাকিরিয়া আহমেদ। অন্যদিকে কৌশিক রায় হিন্দি ভাষায় শপথ গ্রহণ করেন। এছাড়াও নবনির্বাচিত বিধায়ক অমিয়কান্তি দাস বাংলা, হিন্দি ও সংস্কৃত ৩টি ভাষায় শপথ পাঠ করেন। মিলন দাসও সংস্কৃত ভাষায় শপথ নিয়ে আলোচনায় উঠে আসেন। এদিকে বিরোধী শিবিরের ২ বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী এবং জুবায়ের আনাম মজুমদার অসমিয়া ভাষায় শপথ গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী স্বীকৃত যে কোনো ভাষায় শপথ গ্রহণের অধিকার রয়েছে বিধায়কদের। আর সেই সাংবিধানিক অধিকার মেনেই এদিন বিধানসভায় উঠে আসে অসমের বহুভাষিক সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এই ঘটনাকে কেন্দ্র করে বরাক উপত্যকা জুড়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন বিভিন্ন ভাষায় শপথ গ্রহণ অসমের ঐক্য ও বৈচিত্র্যের প্রতীক। এই খবর। ৫ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তের মধ্যে পুড়ে ছাই বসতবাড়ি। হাইলাকান্দি জেলার ৫ গ্রাম সন্তোষনগর কলোনিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। বৃষবাসী দুপুর প্রায় ২টার দিকে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং ঘরের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকা আগুনে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রঞ্জিত দাস পেশায় একজন বাদাম বিক্রেতা। প্রতিদিনের মতো সেদিনও তিনি ব্যবসার কাজে বাইরে ছিলেন। খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে এসে নিজের ঘরবাড়ির এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন স্থানীয় মানুষজন। চতুর্থ খবর। বড়খলায় ট্রাক থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক চালক। কাছাড় জেলার বড়খলা এলাকায় পুলিশের বড়সড় সাফল্য। এক বিশেষ অভিযানে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ট্রাকটিকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে বহু কার্টনে ভরা নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয় বলে জানা গেছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে উদ্ধার হওয়া কফ সিরাপ অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে মাদক ও নিষিদ্ধ সামগ্রীর বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে। এমনই আরও তাজা ও নির্ভরযোগ্য খবর সবার আগে পেতে চোখ রাখুন শিলচর পকেট নিউজে।